খুলনায় গণপিটুনিতে মা এবং 2 সন্তানকে হত্যায় এখন কেউ আটক নেই। হবিগঞ্জে শিক্ষার্থী খুনে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টার দাবি পুলিশের। বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ 2 জন নিহত। বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার। এবং নতুন শক্তির উত্থান থামাতে এনসিপি কার্যালয়ে দফায় দফায় হামলা। পদযাত্রায় নাহিদ। নির্বাচনের আগে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধের দাবি হাসনাতের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে 2 সন্তান সহ মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার বাঙ্গুরা থানার করইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। তবে মোবাইল চুরি নিয়ে এই ঘটনার সূত্রপাত বলছেন স্থানীয়রা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। রাতে মোবাইল ফোনে পরিবারের সবাইকে হত্যার হুমকি, সকালে লোকবল নিয়ে বাড়ি ঘেরাও। এরপর একে একে পিটিয়ে হত্যা করা হয় ছেলে রাসেল, মেয়ে জোনাকি ও মা রুবি বেগমকে। নৃশংস এ ঘটনা মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানার কড়াইবাড়ি গ্রামে। নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া মা, মেয়ে ও ছেলের বিষয়ে স্থানীয়দের দাবি, নিহতরা মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে তাদের নামে। তবে সম্প্রতি এক স্কুল শিক্ষকের মোবাইল ফোন চুরির পর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ মেটানো হতে পারে বলে ধারণা করছেন তারা। সবাই কল দিছে আর কি, কয় সবাই একজোট আয় আজকে আর ধরতে হইব, আর বেশি বাইরে গেছে সবাই আজকে ধরতে হইব। তো মনে করেন সবাই আইসে একজোট হইয়া পরে হ্যাঁ ঘরতে বাড়িছে। তারপর এমন ধরনের দিছে যায় ঘরে যাইয়া পরে মার দূর করছে, আর যেমনি যে পারছে যেই মারছে। তবে নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। সকালটা হইতেলে তো তোরার ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবাইরে মাইরালাম, মাইরা পুলিশেরারে ডিবি পুলিশ যারা আছে তারারে 100 কোটি টাকা দিয়ালাম, দিয়া মানাইলাম। মানে কুবাইয়া মেরা লাইছে, জোনাকিরে কুবাইয়া মেরা লাইছে, আর আমার এতবারে মাসে আমার দেবী হসপিটাল নিতে আছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের শনাক্তে কাজ করার কথা জানান তারা। রবির দীর্ঘদিন যাবৎ, বেশ কিছু বছর যাবৎ সে এখানে মাদক ব্যবসা করে। এই ধরনের বিষয়গুলোতে এলাকার লোকজন ক্ষুব্ধ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সে মাঝে মধ্যে পলাতক থাকে, মাঝে মধ্যে আসে, এবং যাদের মেরে ফেলছে তারাও প্রত্যেকেই একাধিক মাদক মামলার আসামি। এদিকে এক পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যার পর গ্রাম জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এখন কুমিল্লা। হবিগঞ্জে ঘরে চুরি করতে ঢুকে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করেছে সে। তার কলেজ শিক্ষার্থী বড় ভাইকেও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কাজল সরকারের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী সন্তানকে হারিয়ে স্বজনদের হাজারি, কান্নায় ভারী পুরো হাসপাতাল। নিহতের পরিবার জানায়, ভোরে হবিগঞ্জ শহরের দেয়ানত রামসাহার বাড়ি এলাকার একটি বাসায় চুরির জন্য ঢুকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে চোরকে ঝাপটে ধরে এসএসসি ফলপ্রার্থী জনি ও তার ভাই জয় দাস। এ সময় 2 জনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে ছোট ভাই জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখি মানে বাইরে বাহার দরজার সামনে মানে সে ধরে রাখছে। তখন গিয়ে আমিও দৌড়াতাম দেখলাম, তখন দেখি মানে আমার বাবা এসে পাশে সামনে বাহার 2 জন এসে বাড়ি দিছে। আমার মায়ের সামনে লাইট দিছে, এটা অফ আসলো। তখনই দেখি যে সে মানে মাটির ফুরে আর মানে ফুরে গেছে আর রক্ত। ওরা 2 জনে মানে ওরা ধরছে, ওরা আমিও ধরছি ওরে। ওরা একটা দিয়ে আমার এই ছেলেটা ফুরে আছে, মানে লাম হয়ে ফুরে আছে। তখন আমি ওরা ছাড়তে পাই দিয়া আমার ছেলেটা ধরতে গিয়া মানে ও ফালাই গেছে। জনি দাস আমাদের এখানে হাসপাতালে ইমার্জেন্সিতে আসছে 4:10, ভোর 4:10-এ আসছে, এবং সে ব্রড ডেড আসছে। হ্যাঁ, মৃত অবস্থা আমাদের আসছে। আসার পর আমার ডাক্তার দেখার পরে তো মৃত ঘোষণা করছেন।
জনি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও এলাকাবাসী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন পুলিশ সুপার। কালকে বিকালে আমার হাতে আসলো, খুব ভালো আসলো। কাউকে খুন করা বা এরকম কিছু মনে হচ্ছে না, এটা সাডেন প্রভোকেশন মনে হচ্ছে। আমরা আরেকটু দেখি, তবে আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ বলছে ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। হামলা করে নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সৈয়দপুরে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তৃতীয় দিনের কর্মসূচির শুরুতে একথা বলেন তিনি। কর্মসূচি থেকে নির্বাচনের আগে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করা এবং জুলাই ঘোষণাপত্রের দাবি পুনর্ব্যক্ত করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর জানাচ্ছেন মোকাররম হোসেন। জুলাই বিপ্লবে ঢাকায় শহীদ সৈয়দপুরের সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি। যাদের আহ্বানে রাজপথে জীবন দিয়েছে সন্তান, তাদের পাশে নিয়েই মনোরাতে চোখ ভেজালেন শহীদ সাজ্জাদের পিতা। সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে জিয়ারতের পর আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প পরিদর্শনে আসেন এনসিপি নেতারা। কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে ক্যাম্প জীবনের নাগরিক অসুবিধার কথা তুলে ধরেন বাসিন্দারা। এ সময় বাংলার পথে প্রান্তরে বিচার সংস্কার ও জুলাই সনদ নিয়ে অবিশ্বাস্য সাড়া পাচ্ছেন বলে জানান এনসিপি নেতারা। না আসলে বোঝা যেত না যে এনসিপিকে নিয়ে মানুষের আগ্রহ কতটা পরিষ্কার, মানে অনেক অধীর আগ্রহে মানুষ আসলে নতুনদের জন্য বসেছিল। প্রতিটা মানুষের সাথে যাচ্ছি বা যে নতুন শহরেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, মানুষ খুব আন্তরিকতার সাথে এনসিপি সকলকে আপন করে নিচ্ছে এবং কথা বলছে। রাষ্ট্রটা প্রত্যেকটা নাগরিকের হয়। এখানে এসে তো আপনিও দেখছেন ওনারা বলছে যে অবহেলা বা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা নাগরিক হিসেবে সেটা তারা পাচ্ছেন না। এটা আসলে সবারই চাওয়া যে নাগরিক হিসেবে তাদের যে ন্যায্য অধিকার সেটা যাতে সবাই পায়। ক্যাম্প পরিদর্শনের পর সৈয়দপুরের পথে পথে গণমানুষের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। জুলাই সনদ নিয়ে সরকারের পদক্ষেপ দেখে ঘোষণাপত্র নিয়ে এনসিপির অবস্থান পুনর্বিবেচনার আভাস দেন হাসনাত আব্দুল্লাহ। আর ঢাকা এনসিপির প্রদর্শনী বহরে ককটেল হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলা করে নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারের পদক্ষেপ অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলো পরবর্তীতে আমরা হয়তো পুনর্বিবেচনা আমরা করতে পারি। তবে আমরা বলতে চাই, মানুষকে সাথে নিয়ে আমাদের এই বিপ্লবের অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা চাই এবং আমরা সেটি দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা 3 তারিখে সবাইকে নিয়ে ঢাকায় গিয়ে শহীদ মিনারে সেই ঘোষণাপত্র আমরা পাঠ করব। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। আমরা এর আগে ককটেল হামলাতে মামলা করেছি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। প্রশাসনকে বলবো আরও কঠোর হতে এবং তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, নেতৃত্বদের যদি এই নিরাপত্তা পরিস্থিতি হয়, তারা যারা আন্দোলন করছে শহীদ করে, তাদের নিরাপত্তা কে দেখবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। এরপর দুপুরে নীলফামারীতে পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকার জমায়েতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তারা। মোকাররম হোসেন, এখন নীলফামারী। বান্দরবানের রুমাই সেনা অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন একজন সেনা সদস্য। এ সময় উদ্ধার করা হয় 3টি এসএমজি, 1টি রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ। বৃহস্পতিবার ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা বাড়ায় অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। বান্দরবান থেকে রিজভি রাহাতের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ভোরে বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ে অভিযানে যায় সেনাবাহিনী। সে সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। সে সময় নিহত হয় কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন। এছাড়া সন্ত্রাসীদের গুলিতে আহত হন এক সেনা সদস্য। পরে উদ্ধার করা হয় 3টি এসএমজি, 1টি রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ। স্থানীয়রা বলছেন, ভোর থেকে দফায় দফায় গোলাগুলির শব্দ শুনতে পায় তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীরা কিছুদিন পর এই যে পার্বত্য চট্টগ্রাম
অস্থিতিশীল করে। এই মুহূর্তে দরকার হলো যে সন্ত্রাসীদের সমূলে ধ্বংস করে পাহাড়ে সারা জীবনের জন্য শান্তি প্রতিষ্ঠিত করা। পার্বত্য চট্টগ্রামের নাগরিক পরিষদের নেতারা বলছেন সম্প্রতি অশান্ত হয়ে উঠেছে পাহাড়। পাহাড়ি এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হলে আলোচনা নয়, বরং সেনা ক্যাম্প পুনর্স্থাপনের দাবি জানান তারা। গত 54 বছর পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যা রয়েছে। এখানে এই পর্যন্ত 36,000 বাঙালিকে খুন করা হয়েছে গুলি করে। 1,000-এর উপরে সেনা সদস্য এখানে শহীদ হয়েছে সন্ত্রাসীদের গুলিতে। এরা কখনো আলোচনার টেবিলে এসে তারা শান্তি প্রতিষ্ঠাতে রাজি হবে না, করবে না। সুতরাং প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলো পুনরায় স্থাপন করতে হবে। বিজিবির ক্যাম্প করে নতুন নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হলে অবশ্যই কঠোর হস্তে দমন করে সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ হতে পারে না। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করেছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে অভিযান চালিয়ে গেল 2 সপ্তাহে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সহ গ্রেপ্তার করা হয়েছে 23 জন সন্ত্রাসীকে। ধ্বংস করা হয়েছে একটি সন্ত্রাসী ক্যাম্পও। এখন বান্দরবান। মৌলভীবাজারের পাল্লাতোল, কাকমারা ও মুরুইছড়া এবং ধলাই সীমান্ত দিয়ে নারী শিশু সহ 88 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার ভোরে পাল্লাতোল সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 48 জনকে পুশিন করে বিএসএফ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি। এদের মধ্যে 15 জন নারী, পুরুষ 15 জন ও 18 জন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। পুশিনের শিকার ব্যক্তিদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। এছাড়া শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে নারী, পুরুষ সহ আরও 28 জনকে পুশিন করে বিএসএফ। এই সীমান্তটি 55 বিজিবির অধীনের এলাকা। অপরদিকে মৌলভীবাজারের কুলাউড়ার মুরুইছড়া সীমান্ত দিয়ে 5 জন ও কলমগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে আরও 7 জন পুশিনের খবর পাওয়া গেছে। বর্তমান প্রশাসন ছাত্রলীগের গডফাদার হিসেবে কাজ করছে। অনতিবিলম্বে পুলিশ সংস্কার না হলে কঠোর আন্দোলনে নামবে ছাত্র জনতা। বিকেলে চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনে পুলিশ সংস্কার আন্দোলন ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন সমন্বিত ছাত্র পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সম্প্রতি পটিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালায় পুলিশ। কিন্তু পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কার সহ 4 দফা দাবির কোনোটি এখনও বাস্তবায়ন করেনি প্রশাসন। ওসিকে প্রত্যাহার করে রেঞ্জ কার্যালয়ে এনে বরং তাকে পুরস্কৃত করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ ঘটনায় আহত ছাত্রদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা। এই প্রত্যাখ্যান অনেকটা হচ্ছে তাকে পদোন্নতি দেওয়ার মতো। পটিয়া থানা থেকে তাকে ওসির দায়িত্ব থেকে বরখাস্ত করে তাকে হচ্ছে ডিআইজি রেঞ্জে নিয়ে আসা হয়েছে। আমরা এটা তো খুব মকার হিসেবে দেখতেছি। পুলিশ সংস্কারের যে ঢেউ আমরা যদি এখান থেকে শুরু করতে না পারি, আমার মনে হয় না যে আমরা জুলাই অভ্যুত্থানকে আসলে রক্ষা করতে পারবো। সেই জন্যই আমাদের পুলিশ সংস্কার এবং পুলিশের ভিতরে যেই সব লীগের দোসর এবং যারা লীগের সরাসরি এজেন্ট, তাদেরকে যদি আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা না নিতে পারি, প্রশাসনিক ব্যবস্থা না নিতে পারি, আমাদের জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। পটিয়ার ওসিকে স্থায়ীভাবে অপসারণপূর্বক তারে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। বরিশালে একটি পেট্রোলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুড়ে গেছে পাশে থাকা আরও 2টি দোকান ও 2টি ঘর। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকায় একটি পেট্রোল অকটেনের দোকানে হঠাৎই আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি চায়ের দোকান ও একটি বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। ঠুস করিয়ে উঠছে মধুরি, আমি বাইরেছি, বাইরে দেই যে আগুন। আমরা ওই দিক থেকে দৌড়িয়ে মোটরসাইকেলটা সরাইয়া আমরা এনে যত ভাইবে সবাই মিলে আগুন লিবানোর চেষ্টা। পরে ফায়ার সার্ভিস আইসে আমাদের হেল্প করছে, এই লিবানো ক্লিয়ার হয়েছে। পেট্রোল অকটেনের দোকান ছিল, এখান থেকে পিছনে বাসাবাড়ি ছিল, এখানে আগুন লাগে। তা আমরা অতি দ্রুত আগুন নির্বাপন করতে আমরা সক্ষম হই এবং ভিতরে লোক থাকা অবস্থায় বাইরে থেকে গেট লাগিয়ে দেওয়া হয়। তা এটাও আমরা স্থানীয় লোকজন প্লাস ফায়ার সার্ভিস তাদেরকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, কোনো আহত নেই।
বাবুই পাখির সংসার ধ্বংসের প্রতিবাদ সহ প্রাণ প্রকৃতি রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন করেছে একটি সংগঠন। দুপুরে শহরের পৌরসভা মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বার্সিকের সহযোগিতায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে সবুজ সংহতি সহ স্থানীয় বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পরিবেশ প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। সম্প্রতি ঝালকাঠি জেলায় একটি তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করে পরিবেশবাদী সংগঠন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।